ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা এখন বসে আছি, আমরা দুজন বসে আছি এখানে, যে ওর নাম হচ্ছে গৌরব। আর গৌরব খুব তাড়াতাড়ি জয়েন করবে। আমরা এই এক্সপিরিয়েন্সটাও নেব আজকে, যে মেডিকেল নিয়ে অনেক স্টুডেন্টের কিন্তু ভয় লাগছিল। আমরা দুদিন যে মেডিকেলের ডিভি রেগুলার ক্লাস করালাম এখানে তপবন স্টাডি সেন্টারের, 320 জন মতো এসেছিল, তাই তো? 320 জন মতো এসেছিল টোটাল। তো আরও অনেকে আসেনি বা পরে পর আসছে। তা গৌরব, প্রথম দিনে ক্লাস এসেছিলিস নাকি? হ্যাঁ স্যার, প্রথম দিনে। হ্যাঁ, তো ডিভি মেডিকেল সম্পর্কে আমি তো অনেক কিছু বলেছিলাম ওদেরকে, কিভাবে বা আরও অনেক সুন্দর করে ব্যাপারগুলো ঘটেছে বলেছিলাম। তো গৌরবের মেডিকেল কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ স্যার। মেডিকেল কবে কমপ্লিট হলো? স্যার আমার 15 তারিখে ডকুমেন্ট ভেরিফিকেশন ছিল, তারপর মেডিকেলটা হয়। কোনো রকম অসুবিধা হয়েছে মেডিকেল? না না স্যার, মেডিকেলে স্যার আপনি যেরকম বলেছিলেন স্যার। আচ্ছা গৌরব, তোর কাছে প্রথমেই জানতে চাইবো, তোর এই জার্নি সম্পর্কে তো আমি জানবই, এবং প্রথমেই যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে আগে তুই বল, বা এই যে মেডিকেলটা, মানে প্রথম মনে করো CBT-1 পরীক্ষা দিয়েছিস, CBT-2 দিলি, তারপরে পাস করলি, তারপরে CBAT সাইকোলজিক্যাল টেস্ট সেটাও করলি, পাস, তারপরে মেরিট লিস্টে নাম এলো, তারপর তোর যে মেডিকেল টেস্টটা হলো, সে মেডিকেল সম্পর্কে বা ডিভি সম্পর্কে যদি অল্প কথায় কিছু বলিস। স্যার আমি তো স্যার জেনারেল ক্যাটাগরিতে বিলং করি। জেনারেল ক্যাটাগরিতে, বাস, খুব ভালো স্যার। সেই জন্য স্যার আমার কোনো সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, হ্যাঁ না তেমন কিছু প্রবলেম হয়নি। আচ্ছা। ডকুমেন্ট ভেরিফিকেশনের দিন যাদের সার্টিফিকেট এইসব বিভিন্ন রকমের প্রবলেম আছে, সেগুলো আলাদা ব্যাপার, তাদের ক্ষেত্রে আলাদা। আমাদের ক্ষেত্রে তো কোনো কিছু প্রবলেম হয়নি। একটু জোরে বল। আমাদের ক্ষেত্রে তো কিছু সেরকম প্রবলেম হয়নি, তবে মেডিকেলের দিন আমাদের তো গুয়াহাটি জোনে ছিল। গুয়াহাটি জোনেতেও যাদের প্রবলেম হচ্ছিল, মেন যিনি ডাক্তার ছিলেন তিনি আগে থেকেই বুঝতে পেরে যাচ্ছিলেন যে এর প্রবলেম আছে। তো ওদের যে প্রবলেমটাই ধরছে সেটাতেই দেখছি যে হ্যাঁ প্রবলেম আছে। তো এক একজনের প্রায় 1 ঘন্টা করে টাইম লাগিয়ে হেল্প করছিল, যাকে বলে। হ্যাঁ, কোঅপারেট করছিল, সবাই কোঅপারেট করছিল। মানে একটা ভালো খবর, এখনো অবধি তপবনের কোনো স্টুডেন্টকে কিন্তু মেডিকেল আনফিট হয়নি এখন। না স্যার, না স্যার। স্যার আমাদের গুয়াহাটি জোনেও ছিল, তো ওখানেও সবাই এক চান্সই হয়ে গেল। আর বেশিরভাগ স্যার ওদের টাইম বেশি লাগলো না, আমি দেখলাম আমার নিজেরই যদি স্যার দেখি স্যার 15 মিনিট মতো লেগেছে মাত্র। হ্যাঁ স্যার। স্যার ওদেরও আমার আগেই ছিল তপবনের আর একজন, ওরও বেশিক্ষণ টাইম লাগেনি, তপবনেরই ছিল। হ্যাঁ স্যার। তো এক একজনের অনেক টাইম লাগছিল। সে মেন ডাক্তার অটোমেটিক আগে থেকেই বুঝতে পেরে যাচ্ছিল ফ্ল্যাট ফুড, হ্যাঁ না, যেগুলো এক্সেপশন কেস। আচ্ছা গৌরব, তুই এবার বলবি তোর এই জার্নিটা যদি সহজ করে তুই একবার বলিস, তাহলে আমরা বুঝতে পারতাম তোর জার্নিটা কেমন, তোর জার্নি। আরেকটা কথা আমি সবাইকে বলে নিই, গৌরব আজকে এসেছে, ওকে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে, মানে আমি ক্লাসে চলে গেলাম, তা আমি গৌরব একটু পরে কথা বলছি তোর সাথে। তা ও ওই যে মিষ্টি নিয়ে চলে এসছে, সেটাও দেখাই, আমরা সবাই মিলে আমরা খাবো। আচ্ছা গৌরবের আমার যে জিনিসটা সব থেকে চিত্তাকর্ষক মনে হলো, গৌরব আমার কাছে বললো, স্যার এই যে আপনাদের নোট, আমি তপবনের নোট পড়েছি, পড়ে এইগুলো দিনের পর দিন পড়েছি, এবং আপনি স্যার একটা সাইন করে দিন, ইতিহাস সাক্ষী থাকুক আজকের দিনে। তা 28/10/2025 আজকে আমি কিন্তু সাইন করলাম, গৌরব সুকুমার পাল, যেটা আমি সাইন করে দিলাম গৌরবকে। গৌরব এটা ওর স্মৃতির খাতা হিসেবে রেখে দেবে। দেখো গৌরব কত পড়েছে, গৌরব কিন্তু এমনি চাকরিটা হয়ে যায়নি। হ্যাঁ, অনেক নোটও অকাজের নোট রয়েছে, অনেকের কাজের আছে, সব রকম মিলেমিশেই তো থাকে, কেউ তো বলতে পারে না যে কোনটাকে। তাই এটা আমি একটু বলে রাখলাম। এই যে ভালোবাসা, এগুলোই কিন্তু থাকবে মানুষের জীবনে, আশা করা যাচ্ছে। মানুষ তো অনেক কিছুই বলতে পারে, সে না। এবার তুই তোর কথা বল কিছুটা। স্যার আমার তো সেরকম স্পেশাল কিছু বলার নেই, তবে আমি যদি পিছন দিকে তাকাই, আমি আমার এই জার্নিতে 3টে পিলারকে দেখতে পাই। একটা হচ্ছে আমার বাড়ির গার্জেন, মা বাবা, একটা হচ্ছে তপবন স্টাডি সেন্টার, আর একটা যদি হয় সেটা হচ্ছে আমার বন্ধুরা। এই 3টে পিলারকে যদি প্রথমেই বলতে হয় যে আমার বাবা মা, আমাদের মেন হচ্ছে চাষবাস। তো ওখান থেকে আমার বাবা মা, জেঠু, এদের করে কঠোর পরিশ্রম করতে দেখেছি। ওইখান থেকেই আমি মোটিভেট হতাম। এই দিন এত গ্রীষ্মেও আমি যেখানে পাখার তলায় বসে আছি, সেখানে তখনও ওরা কাজ করছে, সেটা আমার খুব কষ্ট হতো। আর আমি ও থেকেই মোটিভেট হয়ে পড়তাম যে হ্যাঁ আমাকে করতেই হবে। তো আর বাড়ির আমার সবাই খুব সাপোর্টিভ। বাড়িতে তুই কি একাই ছিলিস না? হ্যাঁ স্যার, আমার বাড়িতে একা। আমার 2টো বোন আছে, সেটা কাকার মেয়ে, কিন্তু খুব কাছেরই আর কি। আচ্ছা, জয়েন্ট ফ্যামিলি বিলংস করছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, তোর নিজের কোনো ব্যক্তিগত কোনো মানুষ এরকম? হ্যাঁ স্যার, অবশ্যই স্যার। আমার ফ্যামিলি। তোর বয়সটা বল। আমার এজ তো স্যার 25 রানিং। হ্যাঁ স্যার,
আচ্ছা, তো কম বয়সে চাকরিটা হয়েছে বলা যায়। স্ট্রাগল স্যার অনেক দিন থেকে স্যার করছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার ফ্যামিলি বলতে আর একজনের নাম, যার নাম না বললেই এখানে আমি আসতেও হয়তো পারতাম না স্যার, ওর নাম স্বাগতা গায়েন। স্বাগতা আমাদের মানে ভবিষ্যতে জীবন সঙ্গী, তাই তো? হ্যাঁ স্যার, 19 সাল থেকে স্যার আমরা আছি একসাথে। আচ্ছা, বিভিন্ন রকম সিচুয়েশনে বাধা সাপোর্ট করেছে। পেরিয়ে, তারপর ওকেও অনেক কিছু প্রবলেম ফেস করতে হয়েছে, যে অন্ধের মতো আমার উপর বিশ্বাস করেছে। তারপর আর স্যার ও তো অনেক আগেই জব পেয়ে গেছিলো, গভর্নমেন্টের জব পেয়ে গেছিলো, সেই জন্য কোথাও গেলে একটা ছিল যে খাওয়ানোর বা টাকা ফাঁকা দেওয়ার ব্যাপারটা আমার থাকতো না, সবটাই ও দেখতো। তো সেই ব্যাপারে আমার কোনো থাকতো না। তো ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি, ও কি করে জব পেয়েছে, ও বহুত পরিশ্রম করতো, আমিও দেখতাম সেটা, খুব মোটিভেট করতো। খাটতে হবে, এটা বুঝে গেছিলিস? হ্যাঁ স্যার, খাটতে হবে। দ্বিতীয় পিলার যদি বলে থাকি, সেটা হচ্ছে এই তপবন স্টাডি সেন্টার। আমি অনেক এর আগেও 2 জায়গায় পড়েছি, কিন্তু সেরকম আমি ফিল করতে পারিনি বা করতে পারিনি, ধরতে পারিনি যে হ্যাঁ এটা বাউন্ডারি। তো সেইটা তপবন স্টাডি সেন্টার থেকে আমি একদম প্রথম 0 থেকে স্টার্ট করেছিলাম। স্যারই আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন, আমাকে নয়, আমাদের ব্যাচকে, যে হ্যাঁ রেলওয়ে, এএলপির জব। আমরা তো অতটা কিছু জানতাম না, কিন্তু স্যারই আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন অ্যাট দ্যাট টাইম। মানে এক্সামের সময় স্যার যে এত, মানে নিজেই স্যার এত আমাদের পিছনে লেগেছিলেন, স্যারই তৈরি করিয়ে দিয়েছিলেন এই এত নোটস, এত কিছু, সব কিছু। এছাড়াও তো ম্যাম, স্যারের সঙ্গে অনেক স্টাফ আছেন, রিমা ম্যাম আছেন, এরা খুব সহযোগিতা করেছিল অঙ্ক ফঙ্কর ক্ষেত্রে, বিভিন্ন সাবজেক্টে। এখন তো নামের থেকে আমি যদি বলি যে হ্যাঁ আমি একজন তপবনিয়ান স্টুডেন্ট, ব্যাস, আর কিছু দরকার নেই, এরকম একটা ব্যাপার, একটা ভালো লাগা ফিলিংস কাজ করে। হ্যাঁ স্যার, আমার সব বন্ধুরাও, আমার যদি 3 নম্বর পিলারের কথা বলি স্যার, আমার 3 জন বন্ধু, এক হচ্ছে দীপ আছে, শুভঙ্কর আছে, সৈকত আছে, আর আমি আছি। আচ্ছা, যে আমরা এই গোটা জার্নিতে তো শুধুই পড়াশোনা করে যাইনি, সত্যি কথা বলতে কি, আমরা এখানে এসে অনেক কিছু শিখেছি, আমরা অনেক এখানে খেয়েছি। আমরা 4 জন বন্ধুই, একটাই খারাপ লাগতো যে 4 জনই শুধু মুড়িই আনতো, কেউ ভালো কিছু আনতো না স্যার। তো একজন মুড়ি আনতো, সবাই মিলে খেতাম। শীতকালে কি ফ্লাক্সে করে চা করে আনতো, সেই সব দিনও কেটেছে, আর এখানে সব তপবনে কেটেছে। তবে পরীক্ষার সময় বা পড়া ধরার সময় আমরা ডেলি 4 জনে মিলে খুব কম্পিটিশন হতো, যে একজনের থেকে বেশি নাম্বার হবে, 1 নম্বর বেশি হবে। আমরা কেউ কাউকে ছেড়ে দিতাম না, কোনো দিনই ছাড়িনি। পরীক্ষাগুলো আমরা খুব ভালো করে দিতাম, খুব ভালো করে। সবাই চলে যেত, খেত, আমরা পরীক্ষার টাইমে খেতামও না, একটা পরীক্ষা মিসও করিনি, সব যত্ন করে রাখতাম, পড়া করে আসতাম। হ্যাঁ, তাতেও দাঁড়াতে হয়েছে, কিন্তু তাও স্যার পড়া করে আসতাম। আর আমাদের ব্যাচে 2 দিদি ছিল, তারা খুব নাম্বার ভালো পেত স্যার। আমি জানি না, আমরা কেউই জানি না, আমাদের তো প্রথমে স্যার মনে হতো কি করে পাচ্ছে, নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। কিন্তু এত নাম্বার, যেখানে আমরা এত শক্ত কোশ্চেনে নাম্বারই উঠছে না, সেখানে এত নাম্বার পেতো আমাদের বহুত, মানে আমরা টার্গেট রেখেছিলাম ওই 2 দিদিকে করে আমরা পড়তাম, যে হ্যাঁ ওদের কাছাকাছি যাই হোক যাবোই যাবো। আমরা 4 জনে মিলে ওরকম মোটিভেট রেখেছিলাম, এই স্যার জানি। আচ্ছা, আর এই যে নোটস পত্রগুলো, এই নোটস আমরা যদি একবারই তোকে দিয়ে দিতাম, তাহলে তো আর পড়াশোনা হতো না কিছু, মনে হয়। এইটাই স্যার, ধীরে 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 এগিয়েছিস এরকম ভাবে। হ্যাঁ স্যার। তো এই যে এগোনো, কখনো কখনো তো বোরিং লেগেছে লাইফ, সবসময় যে মানে একদম ভালো থাকবে তা না, কখনো কখনো মনে হয়েছে যে ফর্ম বেরোচ্ছে না, তুই তো অনেক দিন ধরে পড়ছিস এখানে। হ্যাঁ স্যার। তো বহুদিন ধরে পড়ছিস, তা সে মানে ফর্ম বেরোচ্ছে না, এরকম কষ্ট তো হতো না? হ্যাঁ স্যার। সেই জায়গা থেকেও ঘুরে দাঁড়ানো সত্যিকারই একটা টাফ ব্যাপারও বটে। অনেকে দিশেহারা হয়ে যায়, অনেকে ট্র্যাক ছেড়ে চলে যায়। আমি একটা মেসেজ সবাইকে দিতে চাই এই ব্যাপারে, যে সরকারি চাকরি নিয়ে যারা চিন্তা ভাবনা করছো, খুব তাড়াতাড়ি সরকারি চাকরি হবে না। এই চিন্তা যদি যে করবে, তার পক্ষে সরকারি চাকরির লাইনে আসাটাও কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও তার একটা ঘাটতি থাকবে। তাই এই সরকারি চাকরি পাওয়া আজকের দিনে কিন্তু অনেকটা মডার্ন টেকনিক অবলম্বন করতে হয়। আমরা তো আমাদের মতো করে চেষ্টা করি, এবার স্টুডেন্টের মতো করে আরও বেশি বেশি করে পড়তে হবে, কারণ কম্পিটিশনে যে পড়বে সে এগিয়ে যাবে, সে ব্যাপারটা এরকম দাঁড়ায়। আচ্ছা, তো গৌরব, তোর এখন তো পোস্টিং হবে তোর গুয়াহাটিতে। হ্যাঁ স্যার। তা
গুয়াহাটি মানে অ্যাকচুয়ালি বাংলা ওখানে এই বাংলা নয়, মানে অন্য বাংলায় বাংলার মতোই কথা সব কিছু হবে, তো মানিয়ে নিতে হবে, ভবিষ্যতে আবার আসার চিন্তাও করতে হবে এখান থেকে। তো এবার যেটা আমি তোকে বলবো যে আজকে কেমন ফিলিংসটা হচ্ছে তোর, মানে মাঝে মাঝে এখনো ভয় করছে, তবে স্যার বললেন যে আর কোনো চিন্তার কারণ আর নেই। কিছু চিন্তার কারণে মেডিকেল কমপ্লিট হয়ে গেল, আর কিছু নেই, রেলের খাতায় আর কিছু নেই তোর কাছে, রেল এখন জয়েনিং করার জন্য রয়েছে আর কি। তারপর আফটার অল বাড়ির লোকজন